কোনো একটি দেশ বা রাজ্যের অর্থনীতি শিল্পের উপর অনেকটা নির্ভরশীল। সবাইকে সরকারি চাকরি দেওয়া সম্ভব নয়। শিল্প কারখানা, কর্মসংস্থান ও জিএসডিপি বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে। ত্রিপুরা ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথাগুলো বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মঙ্গলবার বোধজংনগর গ্রোথ সেন্টারে ত্রিপুরা ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাদল বণিক সহ ত্রিপুরা ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের কার্যকর্তারা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী অর্থনীতির বিকাশে শিল্পের গুরুত্ব যেমন তুলে ধরেন, তেমনি রক্তদানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেন। মন্ত্রী বলেন, কোনো শিবিরে 10 জনও যদি রক্তদান করেন সেটাও গুরুত্বপূর্ণ। মানব সেবাই হচ্ছে বড় বিষয়। তিনি রক্তদাতাদের সঙ্গে কথা বলে তাদের উৎসাহিত করেন। যখনই কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় আমরা উপস্থিত থাকার চেষ্টা করি। তার কারণ হচ্ছে একটা দেশের বা একটা রাজ্যের অর্থনীতি অনেকটাই শিল্পের উপর নির্ভর করে এবং ত্রিপুরা রাজ্যের এই বোধজংনগর এলাকা স্থাপিত হওয়ার পর থেকে ধীরে ধীরে একদিকে যেমন বহির্রাজ্যে ইনভেস্টর বা পুঁজিপতিদেরকে আকৃষ্ট করেছে, পাশাপাশি এই রাজ্যের কর্মসংস্থানের ক্ষেত্রে, এই রাজ্যের জিএসডিপির ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা তারা পালন করেছে এবং এটা আমাদের অত্যন্ত তৃপ্তি লাভের কারণ। যেখানে যারা বসে আছেন বা এই বোধজংনগর ইন্ডাস্ট্রিয়াল যে গ্রোথ সেন্টার, তার সঙ্গে যারা বিভিন্ন ব্যবসায় জড়িত আছেন, ম্যানুফ্যাকচারার হিসেবে বিভিন্ন ইন্ডাস্ট্রি, প্রতিটি ইন্ডাস্ট্রিতে এই রাজ্যের বহু বেকার যুবক যুবতীরা তাদের কর্মসংস্থান তারা পেয়েছে। কারণ সরকারি চাকরি সবাইকে দেওয়া সম্ভব নয়। বর্তমান সময়ে সরকারি চাকরি কেন্দ্রীয় সরকারের গাইডলাইন, সুপ্রিম কোর্টের, হাইকোর্টের সেখানে বিভিন্ন নির্দেশ, সেগুলো মান্যতা দিতে গিয়ে ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট পলিসি অনুসরণ করে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করছে বা করেছে।